আর কত করবি আমাকে নিয়ে করতে যা খুশি একটা ডান্স করুক থাম্মা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজ আমি এতদিন পর তোমাদের সাথে শেয়ার করছি আমাদের সপ্তমীর ব্লগ। কি করব বলো, পুজোর ঘুরোঘুরিতে তারপর একটার পর একটা অনুষ্ঠানের জন্য ব্লগগুলো এডিট করে পোস্ট করাই হয়নি। তো ফাইনালি এখন যখন সময় পেয়েছি, এখন একের পর এক সব ব্লগগুলো ছাড়ছি। কিন্তু এখন আমি দেখছি, আমার এত ভালো লাগছে, মনে হচ্ছে যে এই কি আনন্দ করলাম পুজোতে। এবারে পুজোতে সপ্তমীর দিনে আমরা ভীষণ এনজয় করেছি। আমাদের কালচানির ফ্যামিলি, ভার্নাবাড়ির ফ্যামিলি, আমার এন্টায়ার ফ্যামিলি এখানে ছিল। আমরা সবাই মিলে একসাথে ঘুরেছি, তো সেটা সত্যি স্পেশাল ছিল। আর সব থেকে স্পেশাল ছিল আমার ঠাকুমা, এত বয়স্ক হয়েও, এত অসুস্থতা নিয়েও আমাদের সাথে কি সুন্দর পাল্লা দিয়ে ঘুরেছে। ঠাম্মা বলে মনের জোরটাই আসল জোর। সেই মনের জোর নিয়েই কিন্তু ঠাম্মা আমাদের কথা রাখতে, আমাদেরকে খুশি দিতে আমাদের সাথে ঘুরেছে। আর ঠাম্মাও ভীষণ এনজয় করেছে সমস্ত এই পুজো প্যান্ডেল হপিং। আমরা প্রথমেই চলে এসেছিলাম হ্যামিল্টনগঞ্জের পুজো মণ্ডপগুলি ঘুরতে। তো এখানের এবার হ্যামিল্টনের প্রত্যেকটি পুজো খুব ভালো হয়েছে। আর পুজোর স্পেশালিটি কী জানো, যখন প্যান্ডেলে ঘুরতে ঘুরতে হঠাৎ করে প্রিয় মানুষগুলির সাথে দেখা হয়। তো এখানে আমার দেখা হয়েছিল স্নেহাদির সাথে, আর স্নেহাদির সাথে কথা বলে হঠাৎ করে দেখা হয়ে ভীষণ ভালো লাগলো। এটা সেই ঠাম্মা এই যে ভালো নাতি নাতিদের সাথে ঘুরতে বেরিয়েছে। ভালো আছি। হ্যামিল্টনগঞ্জের প্রত্যেকটি পুজো কিন্তু এবারে থিম অনুযায়ী হয়েছিল, আর ভীষণ ভালো হয়েছিল, ভীষণ ক্রিয়েটিভিটি দেখা গেছে। তবে এই ক্লাবটির নাম আমার জানা নেই, তবে এই ক্লাবটির যে প্রতিমা ছিল সেটি কিন্তু অপরূপ সুন্দর হয়েছিল। পাগল সব হাই করে দাও, হাই করে দাও। হ্যামিল্টনগঞ্জে ঠাকুর দেখার পর যখন আমরা হাসিমারাতে ঢুকলাম, তখন তুমুল বৃষ্টি শুরু হয়ে গেল। তারপর আর ঘোরাঘুরি সম্ভব ছিল না, সেই জন্য আমরা ডিরেক্ট খেতে চলে গেলাম। ফাইনালি পুজো ঘুরে বৃষ্টির মধ্যে আমরা এখন চলে এসেছি জিমস মর্টেল রেস্টুরেন্টে। ঠাম্মাই প্রথমবার এই রেস্টুরেন্টে এসেছে, আর অনেক কিছু জিজ্ঞাসা করবো ঠাম্মাকে। এরপরে চলো আগে যাই। একটা বড় টেবিল। আমরা এখন এসেছি জিম মর্টেল রেস্টুরেন্টে, আর এখানে আমার সেকেন্ড টাইম। আর এখানে দেখো শালাবাবু এবং জামাইবাবু মিলে কি অর্ডার হবে সেটা ডিসাইড করছে। ঠাম্মা, ও ঠাম্মা, ঠাম্মা পুজো করে কেমন লাগলো? ভালো। নাতি জামাই, নাতি ছেলে, ছেলে বউ, নাতি শাশুড়ি, শ্বশুর সবাইকে নিয়ে ঘুরলাম। এটা কি কম আনন্দের কথা? কষ্ট হলেও কষ্ট মনে হবে না? হ্যাঁ, ভালো লাগলো? কষ্ট তো হয়ই। ভালো লাগলো? হ্যাঁ। কয়টা ঠাকুর দেখলে? 5-6টা। সব থেকে সুন্দর পূজা কোনটা লাগলো? কালচিনিরটা বাদে অবশ্যই, কারণ ওটা আমাদের নিজেদের পূজা, ওটা বেস্ট অবশ্যই। সব থেকে সুন্দর কোনটা লাগলো? কোনটা লাগলো এমনি হ্যামিল্টনেরটা? তো যে ফুটবল খেলা মাঠে, হ্যাঁ ওটা হ্যাঁ ভালো লাগছে। তারপরে ওইটাও ভালো লাগছে। ওইটা কী করলেন বলে? কোনটা? ওই যে রিম্পাদের বাড়ির হ্যাঁ, সামনে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ওইটা রিম্পাদের বাড়ির ওইটা কিন্তু সামনে। এবার বেশ ভালো, বেশ ভালো করছে। হ্যাঁ ঠাকুরটা কি সুন্দর না? ঠাকুরটা তো সম্পূর্ণ জায়গায় দেখতে পাই নাই, কিন্তু যতটুকু ওই যে জামাইকে কি বলবা? আর এখন আমরা সবাই খাওয়ার জন্য ওয়েট করছি। আর এদিকে বাপি আর জয় দুজনেই শুধু স্যুপ খাচ্ছে। জয় কিন্তু তাই করে, বাড়ির খাওয়া খেয়ে আসে আর ও স্যুপ খায়, আর বাড়িতে গিয়েও তাই খায়। আজকে আমি ভিডিওতে দেখালাম ফার্স্ট। আমাদের নেক্সট আইটেম চলে এসেছে, আর সেটা হচ্ছে চিকেন ললিপপ। তোমরা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানিও যে আমার সপ্তমীর ব্লগটি তোমাদের কেমন লাগলো, আর যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।
কর সুন্দরী হোক অসুন্দরী অত ঘুরবি ঘুরবি সেটাই না শালি নিয়ে ঘুরবে শালিরা 4-5টা আছে শালিরা এদের দুনিয়ার নীতি এখন কেন আমাকে চিনবে আমাকে চিনবে না মাকে নিয়ে একদিন ঢুকবে বউকে বাইকে বসাবে খাবে সেন্ট্রাল গভর্নমেন্ট চাকরি বউ বাবা আর কত করবি আমাকে নিয়ে করতে চায় যা খুশি একটা ডান্স করুক থাপা বাড়ির সবার সাথে এরকম ধরনের মুহূর্ত কিন্তু খুব কমই পাওয়া যায়, তাই আমাদের সবার জন্য এই মুহূর্তগুলি সত্যি খুব মূল্যবান হয়ে থাকবে। জয় আজকে পুরো ট্রিটের জন্য থ্যাংক ইউ। আজকে বিশাল কেমন হলো আজকে? খুব মজা। আর এখানে খাওয়া দাওয়া কেমন? খাওয়াতে ফোকাস। মা ও মা এটা ভুটান টাইপ মা কেমন লাগলো আজকে সারাদিন? সারাদিন না, বিকেল থেকে রাত পর্যন্ত ভালো লাগলো ঘুরে ফিরে। ঠাম্মা এটা আছে হাফ দে দাঁড়াও মামুনি কেমন লাগলো আজকে? খুব ভালো, দাঁড়াও আনতেছে খুব মজা হলো। হ্যাঁ কালীগঞ্জ যেতে যেতে খাবে। কি খবর কেমন খাওয়া দাওয়া খাওয়া দাওয়া তো খুব ভালো, খুব টেস্টি। আজকে ভীষণ এনজয় করলাম আমরা, দুই ফ্যামিলি মিলে ঘুরলাম। ভান্ডাবাড়ি ফ্যামিলি, আমার কালচিনির ফ্যামিলি, পুরো আমার এন্টায়ার ফ্যামিলি এখানে খুব এনজয় করলাম। ঠাকুর দেখলাম। সব থেকে স্পেশাল মানুষ হচ্ছে ঠাম্মা। ঠাম্মা এখন শুধু শুধু নান খাচ্ছে, খাচ্ছে শুধু শুধু নান। ঠাম্মা কিছু খায় না বাইরের খাবার, তাও নানটা খাচ্ছে, নানটা সফট জন্য। আর এখানে খাওয়া দাওয়া খুব ভালো লাগলো। আমরা এসেছি জিম হোটেলে, ভীষণ এনজয় করলাম। সপ্তমী সুপার হিট। দারুণ দারুণ টাটা টাটা দাও বাবা, টাটা দাও।